হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আমি আবার একটি আজকে নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটা কিন্তু এসসি ক্যাটাগরি বা শিডিউল কাস্ট যারা তাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশনটি কি দেখুন, সৈনিক স্কুল পুরুলিয়া, মানে পুরুলিয়া সৈনিক স্কুল যে আছে সেখানে একটি কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং যার পোস্ট সংখ্যা একটি, এবং এটা কিন্তু এসসি ক্যাটাগরিরাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এর যদি স্যালারি স্কেল দেখা যায় 19,000 থেকে 63,200 টাকা স্যালারি স্কেল, এবং আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের এজ হচ্ছে 18 বছর থেকে 50 বছর হয় 1/8/2025 অনুযায়ী, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি বললাম, আপনাকে অবশ্যই এসসি হতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা কিন্তু রেগুলার বেসিসের জব। এরপরে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে, মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে অবশ্যই ম্যাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস হতে হবে, এবং আপনার টাইপিং স্পিড, যেহেতু এটা লোয়ার ডিভিশন ক্লার্ক তো কম্পিউটার রিলেটেড, তার জন্য এটাকে টাইপিং স্পিড আপনার হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট হতে হবে, এবং আপনার শর্ট হ্যান্ডের কিন্তু আপনার নলেজ থাকতে হবে। তারপর আছে ডিজারেবল যে কন্ডিশন, সেটা হচ্ছে আপনার অবশ্যই কম্পিউটার, যেহেতু এটা কাজ তার জন্য আপনাকে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে। এবং আপনারা কিন্তু এই জবটা যেহেতু রেগুলার বেসিস, আপনারা কিন্তু আপনার পেনশনটাও কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে কি বলা হয়েছে যে আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কিভাবে অ্যাপ্লাই হবে না, এটা সম্পূর্ণ অফলাইন বেসিসে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা অফলাইনে করতে হবে, তার জন্য কিন্তু এই যে শেষের দিকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে, আমরা এইভাবে আমি বলে দিচ্ছি প্রসিডিওরটা। তো প্রথমে কি করতে হবে, আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম ওটা ফিল আপ করতে হবে। করার পর আপনার যে বায়োডেটা আছে সেই ডেটাটা আপনার মানে ভাবে ভালোভাবে যেন আপডেট থাকে, সেই বায়োডাটা আপনার জেরক্স করতে হবে। সাথে সেলফ অ্যাটেস্টেড কপি, আপনার যে বিভিন্ন রকম সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপনার জেরক্স করে সবগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে, এবং আপনার একটি ব্যাংকের ড্রাফট কাটতে হবে, যেটার জন্য হচ্ছে আপনার জেনারেল 500 টাকা ড্রাফট কাটতে হবে, এবং আপনি যদি এসসি এসটি হন তাহলে হচ্ছে 250 টাকা ব্যাংকের ড্রাফট করতে হবে। এবং এইগুলো সবকিছু যেগুলো বললাম এগুলো কিন্তু আপনাকে প্রিন্সিপাল অফ সৈনিক স্কুল পুরুলিয়া এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে গিয়ে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে আপনি পোস্ট অফিসেও করতে পারেন বা গিয়ে করতে পারেন, তো আমার মনে হয় এটা গিয়ে করাই উচিত। এবং আপনাকে যে অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবেন সেটা হচ্ছে 18 আগস্ট 2025 অনুযায়ী, মানে 18 আগস্টের মধ্যে কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে। আজকে 13ই আগস্ট, তো আপনাদের হাতে আর 5 দিন সময় আছে, আপনারা 5 দিনের মধ্যে গিয়ে কিন্তু জমাটা দিয়ে দিবেন। এবং 18 আগস্টে জমা দেওয়ার পর আপনারা যে রিটেন টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে সেটা কিন্তু আপনাদের 20 আগস্টে হবে, এবং তারপরে কিন্তু আপনাদের রিটেন টেস্ট এবং হচ্ছে স্কিল টেস্টের যে ডেটটি বা শর্ট লিস্টের যদি হন সেটা কিন্তু আপনার 20 আগস্টের মধ্যে দিয়ে দেওয়া হবে। মানে বলা হয়েছে যে আপনারা যারা রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের জন্য এলিজিবল তারা কিন্তু 20 আগস্টের মধ্যে ডেট তাদের নাম বেরিয়ে যাবে, এবং আপনারা রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের পরীক্ষাটা কিন্তু 16ই সেপ্টেম্বর 2025 কিন্তু কন্ডাক্ট করানো হবে। তার মানে কি বললাম, 18 তারিখ আপনাকে ফর্মটি ফিল আপ করে মানে সাবমিট করে দিতে হবে, এবং 20 তারিখের মধ্যে আপনাদের শর্ট লিস্টেড নাম বেরিয়ে যাবে যারা হচ্ছে রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের জন্য যোগ্য। এবং এই পরীক্ষাটি হবে আপনার রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট 16ই সেপ্টেম্বর 2025। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর, আপনার অ্যাপ্লিকেশন এবং পরীক্ষাটা কবে হবে পুরোটাই আশা করি বললাম। এরপর চলুন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিই। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে আপনাকে ফিল আপ করতে হবে। তো চলুন কিভাবে করতে হয় বলে দিচ্ছি। এখানে আপনার নামটা ক্যাপিটালে দিয়ে দিবেন, এখানে আপনার বাবার নাম, মায়ের নাম দেবেন, এখানে নিজের ছবিটা চিপকাবেন, এবং এখানে আপনাদের অ্যাড্রেস পুরো দিয়ে দিবেন, পোস্ট অফিস, ভিলেজ সবকিছু লিখবেন, এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন, ইমেল নাম্বার এখানে, আপনি যদি ছেলে হন তাহলে মেল করবেন, মেয়ে হলে ফিমেল করবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন যেটা কারেক্ট, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখবেন, ম্যারিড বা সিঙ্গেল, হাজব্যান্ড যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে হাজব্যান্ডের নাম, আর আপনি কোন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল কোনটা সেটা ক্লিক করে দেবেন। এখানে রিলিজন হিন্দু না মুসলিম সেটা করবেন, আধার কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে দিয়ে দিবেন, আধার কার্ড, ভোটার কার্ড, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম দিয়ে দিবেন এবং ব্রাঞ্চ কোড দিয়ে দিবেন পাসবই দেখিয়ে, কারণ এগুলো আপনার চেক করা হবে কারণ কোন অ্যাকাউন্ট থেকে আপনার পেমেন্টটা হয়েছে, তার জন্য এখানে কিন্তু ব্যাংকের ডিটেলসটা
দিতে বলা হয়েছে। এখানে কিন্তু আপনারা পুরো এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিয়ে দেবেন। এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দিতে হবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। এবং এখানে কম্পিউটারের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা পূরণ করে দিতে পারেন। এগুলো পড়ে নেবেন, যেহেতু কোনো দরকার নেই তো আমি বলার প্রয়োজন মনে করছি না। এরপর আপনার এখানে ড্রাফট যে কাটাবেন ড্রাফট নাম্বারটা দিয়ে দিবেন, মানে ড্রাফট মানে পেমেন্ট যে করবেন তার ড্রাফট নাম্বার, ডেট, অ্যামাউন্ট, এখানে হচ্ছে নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংক থেকে আপনি পেমেন্টটা করছেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে প্লেস আপনার জায়গার নাম এবং ডেটটা দিয়ে দেবেন, এখানে আপনার সিগনেচারটা করে দেবেন। করার পর এই ডকুমেন্ট, এই যে 2 কপি যে জেরক্স করলেন, জেরক্স করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার যে এইগুলো বললাম ডকুমেন্টসগুলো কিন্তু আপনার অ্যাটাচ করতে হবে। যেমন ডকুমেন্টসগুলো আরেকবার বলে দিচ্ছি, বায়োডাটা দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংকের ড্রাফটটা কত টাকা কাটাবেন, জেনারেল ওবিসি হলে তাহলে 500 টাকা আর এসটি এসসি হলে 250 টাকা। তো এগুলো নিয়ে আপনাকে কিন্তু 18 আগস্ট 2025-এ প্রিন্সিপাল অফ সৈনিক স্কুল পুরুলিয়া এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে। জমা দিলে আপনাদের 20 তারিখ মানে 18 তারিখ লাস্ট ডেট, 20 তারিখ আপনাদের পুরো একটা নামের লিস্ট বেরিয়ে যাবে যারা পরীক্ষার জন্য এলিজিবল। তাদের পরীক্ষাটা হবে 16 সেপ্টেম্বর 2025। টোটাল এই হচ্ছে আপনার সৈনিক স্কুল পুরুলিয়ার এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের বিজ্ঞপ্তি, এবং এটা কিন্তু রিজার্ভেশন করা আছে, এসসি ক্যাটাগরিরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল আজকের নতুন চাকরি সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চাকরি সম্পর্কিত আপডেট আপনাদের খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।